দেশে আবারও পাতানো নির্বাচনের শঙ্কা। কেন এমন আশঙ্কা জামায়াতের? বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আবারও পাতানো নির্বাচন আয়োজনের ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতে এই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা, অতীতের নির্বাচনগুলোর মতো। আমরা মনে করি এর ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। দলটির দাবি, অতীতের মতোই এবারও ক্ষমতাসীন মহল একতরফা ও নিয়ন্ত্রিত নির্বাচনের আয়োজনের পথে এগোচ্ছে, যেখানে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হওয়ার সুযোগ থাকবে না। জামায়াতের নেতাদের মতে নির্বাচনকালীন প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী নির্দিষ্ট একটা দলের পক্ষ নিয়ে কথা বলছে। এতে করে বিরোধী দল ও ভিন্নমতের প্রার্থীরা সমান সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। আরেকটি বড় কারণ হিসেবে দলটি উল্লেখ করছে ভোটের পরিবেশ সংকুচিত হয়ে পড়া, সভা সমাবেশে বাধা, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তারের ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। জামায়াতের ভাষ্য অনুযায়ী অতীতের নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকা, ভোটকেন্দ্র দখল ও রাতের আধারে ব্যালট বাক্স ভরার অভিযোগ এখনও মানুষের মনে তাজা। সেই অভিজ্ঞতা থেকেই তারা আশঙ্কা করছে একই কৌশল নতুনভাবে প্রয়োগের প্রস্তুতি চলছে। দলটি মনে করে, যদি নির্দলীয় ও বিশ্বাসযোগ্য নির্বাচনকালীন ব্যবস্থা নিশ্চিত না করা হয় এবং নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে না পারে, তাহলে জনগণের আস্থা ফেরা কঠিন হবে। এ অবস্থায় নির্বাচন দেশের জন্য রাজনৈতিক সংকট আরও গভীর করতে পারে বলেও সতর্ক করেছে জামায়াতে ইসলামী। সব মিলিয়ে জামায়াতে ইসলামীর আশঙ্কার মূলে রয়েছে নির্বাচনী ব্যবস্থার উপর আস্থাহীনতা, প্রশাসনিক পক্ষপাত এবং অতীতের বিতর্কিত নির্বাচনের অভিজ্ঞতা। এখন দেখার বিষয়, সরকার, নির্বাচন কমিশন এসব অভিযোগের জবাবে কী পদক্ষেপ নেয়। এম এ আহমদ, দৈনিক বর্তমান বাংলা।